কেরে কুটি গেছলু? ভাই শহীদ মিনারে গেছিলাম ফুল দিবের, কিন্তু ফেরত আসলাম। কে ফেরত আসলু কি জন্য? রাস্তায় ভাষা শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর ভাই একের সাথে দেখা হলো। তারপর তারপর কি হলো? তা রফিক ভাই জিজ্ঞেস করলো কই যাও? তা আমি কইলাম ভাই শহীদ মিনারে যাচ্ছি ফুল দিবের। তারপরে সালাম ভাই করছে ফুল দিয়ে কি হবি? আমি করছি না মানে আপনাকে স্মরণ করার জন্যই তো, যাতে আপনাকে আত্মা শান্তি পায়। তারপরে বরকত ভাই হা হা করে হাসিচ্ছে। তারপরে কলো কোরআন হাদিসের কোন জায়গায় কি লেখা আছে ফুল দিলে আত্মা শান্তি পায়? তারপর তারপর কি হলো? বরকত ভাই তখন আবার প্রশ্ন করলো কোনোদিন কি আমাদের কবর জিয়ারত করছো? 2 রাকাত নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করছো? আমি তখন মাথা চুলকোতে চুলকোতে করলাম না মানে তা তো করিনি। রফিক ভাই তখন করছে আচ্ছা প্রতি বছর তোমরা কত টাকার ফুল দিয়ে এভাবে আমাদের শ্রদ্ধা জানাও? আমি করলাম তা তো কোটি টাকার উপরে হবি সারা দেশ মিলে। শফিউর ভাই তখন করছে আচ্ছা আমার মা যে চিকিৎসার অভাবে মরে গেছে, তোমরা কি তার কেউ খোঁজ লিসলে? তারপর তারপর কি হলো? সালাম ভাই প্রশ্ন করলো আমার আত্মীয় স্বজনেরা যে রিক্সা চালে দিন মজুরি করে জীবিকা নির্বাহ করে, তাদের কি কোনো খোঁজ খবর রাখছো তোমরা? আমি বলছি ভাই আসলে আমি তো এগুলো জানি না। আচ্ছা জীবন তো দিয়েছেন আপনারা, আপনাদের আত্মীয় স্বজন তো আর দেয়নি, তাদের খোঁজ খবর আমরা কৃষক লিমো? বরকত ভাই তখন করছে যুদ্ধ তো করছে মুক্তিযোদ্ধারা, তাদের ছেলে মেয়েরা নাতিপুতিরা এত এত সুযোগ সুবিধা তাহলে পায় কি জন্যে? শফির ভাই তখন করছে বাদ দাও তো বরকত, অগ্রক বেশি উস্কে দিও না। তারপর তারপর কি হলো? তাদের এগুলো কথাবার্তা শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল ভাই। এই জন্যে আমি ফিরে আসিচ্ছি, আর মনে মনে সিদ্ধান্ত লিছি আর কোনোদিন ফুল দেবের যাবো না। যদি পারি সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর সহ আরো যারা ভাষা শহীদ আছে তাদের কবর জিয়ারত কর্ম, তাদের জন্য দোয়া কর্ম, আর তাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর লেমো। তারা যদি অভাবে থাকে কষ্টে থাকে তাদের সেই কষ্টটা দূর করার চেষ্টা কর্ম ইনশাল্লাহ। খুব ভালো নিয়ত করছু রে ভাই, আল্লাহ তোর নিয়ত কবুল করুক।